আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা যারা আরবি ভাষা আরবি ব্যাকরণের ব্যাপারটা নিয়ে শিখতে চাচ্ছি তাদের জন্য আমি আরবি দ্বিতীয় পত্রের যে আরবি মাদ্রাসা বোর্ডের মেইন বইটি আছে টোটাল আরবি টু আরবি, সে বিষয়টা নিয়ে কাজ করছি এবং পরীক্ষাতে তোমাদেরকে আরবি টু আরবি লিখতে হয়। এই কারণে যে আমরা আরবিটাকে জানি ভালো করে বুঝতে পারি এবং আমাদের অনেকের বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে এটা খুবই একটি জটিল বিষয়, কারণ আমাদের অনেকের বেসিকটা তেমন ভালো থাকে না, যার ফলে আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করি এদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। অধিকাংশ 90% স্টুডেন্টদের এই বেসিকটা ভালো না থাকার কারণেই দেখা যায় আরবি দ্বিতীয় পত্রটাকে স্কিপ করা, যতটা আরবি থেকে বেঁচে থাকা যায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে নিজেকে যোগ্য করে তোলা। ঠিক আছে, একটা হচ্ছে বৈষম্যতা থেকে নিজেকে বাঁচাও। স্কুলের ছাত্র যে অধিকার নিয়ে চলবে, তুমি সেই অধিকার নিয়ে চলো। তুমি মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, ঠিক আছে, তুমি মাদ্রাসা আর সে জেনারেল কেন্দ্রিক। অধিকার এক, পৃথিবীতেও তোমার আমার অধিকার এক, দেশের নাগরিক হিসেবে তোমার অধিকার আমার এক। এখন হচ্ছে তোমার আমার যোগ্যতা দেখানো, যেহেতু আমাদের অলরেডি বলেও ফেলছে, ঠিক না, মাদ্রাসার ছাত্ররা আরবিতে দক্ষ না, আরবিতে আছে যে ভালো না, কিংবা কোনো একটা বিষয় সেটা ভালো না। আর তৃতীয়ত আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু 3টে ভাষার অনেকগুলো ভাষা শেখার ভিতরে গুরুত্ব দিয়েছে, তার ভিতরে হচ্ছে এই একটা আরবি ভাষা। আর এটা থেকে তোমাকে 10 লাখ টাকা ঋণও দেওয়ার সুযোগ দিয়েছে, ঠিক না। তো এই ভাষাটা শিখো, এই ব্যাপারটাও শিখো, তুমি ভালো কোনো কিছু করতেও পারবে। আর এর মাধ্যমে তুমি বাইরের দেশে ইউনিভার্সিটিগুলোর চান্স পাবে, ঠিক না, সরকারি ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। তো এই বাজেটই তো দেখলাম। তো এক কথা ওটা না, এত কিছু না বলে নিজের বৈষম্যতা থেকে নিজেকে বাঁচো, যোগ্যতা দেখো। যারা জেনারেল স্টুডেন্ট আছে তারা ইংলিশে হয়তো ভালো পারদর্শী হয়, অঙ্কে পারদর্শী হয়, বিজ্ঞানে পারদর্শী হয়, কিংবা তাদের যে গ্রুপ সাবজেক্ট সেগুলোতে পারদর্শী হয়, তারা আগে। তো তোমার তো সবগুলাই আছে, একই জিনিস আছে, তোমার তো আরো বেশি আছে। তুমি যদি একটু বেশি দেখো তাহলে তোমার যোগ্যতার পরিমাণ বেশি। এখন এই যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও তোমার কেন এত অযোগ্যতার প্রমাণ হচ্ছ? তুমি নিজেকে কেন বৈষম্যতা থেকে বের করে নিয়ে আসতে পারছো না? তোমার মেধা কেন এই পর্যায়ে যাচ্ছে না? তোমার সেটা একটু ভাবা উচিত না? অবশ্যই ভাবা উচিত। সেই হিসাবে তুমি কাজ করো। তো চলো, তোমাদের জন্য এই ব্যাপারটা থেকে বের করার জন্য যে আরবি ভাষাটাকে তোমরা নেগলেক্ট করো, দেখা যাচ্ছে এটাকে বুঝো কি বুঝো না, এই কারণেই মন্ত্রী বলে ফেলেছে যে আরবি বুঝে না তারা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এর ভিতরে যারা কমি মাদ্রাসার যারা ছাত্র আছে তারা সুযোগ নিচ্ছে, যে ধরো আলিয়াতে দেখো, এখানে জেনারেল স্টুডেন্ট যদি বলে আরবি বুঝে না, আমরা কমি মাদ্রাসার যারা আছে তারা কি বলবো, ওরা তো আরবি তাদের কাছেও বুঝে না, ঠিক না। এখান থেকে বের হয়ে আসো। এই জিনিসগুলো আমি চাচ্ছি যে আমার স্থান থেকে আমি যতটুকু জানি আমি তোমাদের এই হেল্পটা করি। আমি যতটুকু শিখেছি, আমার এই শিক্ষাটা কোনো শিক্ষক এত কিছু আমি আমার ইতিহাস বলতে চাই না, ছিলেন সবই কম বেশি। সবচেয়ে এই 90% পরিশ্রমটা ছিল আমার। আমি এতদূর আসাতে যতদূর তোমাদের সামনে নিয়ে আসছি, যতদূর পারি, ঠিক আছে, আমার থেকে আরো ভালো আছে বুঝে। তো এইটা হচ্ছে বিষয় যে তুমি নিজেকে পরিবর্তন করো, এটাই হচ্ছে বিষয়। তো চলো, আমরা আজকে গয়রু মুনসরিফের টপিক শিখছিলাম, সেখান থেকে আমরা ছোট ছোট ভাগ করার কথা বলেছিলাম। অলরেডি 2টো টপিক শিখে ফেলেছি। একটা হচ্ছে আদাল রসফ, আজকে শিখবো 3 নম্বর টপিক। আজকে 3 নম্বর টপিকের তানিস, ঠিক আছে। আর তানিস, এই তানিসটা এটা একটা গয়রু মুনসরিফের একটা অংশ। তাহলে এখানে তোমার বইতে যেটা বলা আছে আর তানিসে বিত্তাই, ঠিক আছে। আর তানিস মানে কি? তানিস মানে বিত্তাই। আর তানিসু বিত্তাই মানে গোলতা, শব্দের শেষে গোলতা হওয়া, সেটা হচ্ছে তানিসের আলামতের তানিস, যেটা দ্বারা স্ত্রীলিঙ্গ বুঝে, ঠিক আছে, সেটা তো বুঝোই। এখন সেটা তোমার বইতে কি বলেছে সংজ্ঞা হিসাবে আরবিতে। এবার চলো আমরা সেটা একটু দেখি। ওয়াশারতুহু, এখানে একটা শর্ত দিচ্ছে, আইয়াকুনা আলামান। ওয়াশারতুহু, শর্ত দিয়েছে, তার শর্ত হলো আইয়াকুনা আলামান, নাম হওয়া। এটা শর্ত হচ্ছে কি? আলামাতুত তানিসের শর্ত হচ্ছে নাম হওয়া। আলামাতুত তানিসের শর্ত হচ্ছে কোন একটা নাম হওয়া। যেরকম এখানে তোমার বইতে দিচ্ছে, তো আমি একটু শেষে উদাহরণটা দিব, শেষে উদাহরণটা দিলে তোমাদের জন্য ভালো হয়। এই কথাটুকু আগে লিখবা, এরপরে নাম হওয়া। এখানে তোমার নাহওয়ান না লিখে তোমার বইয়ের মতো একটু সাজাও, এটাকে সাজাও কোশ্চেনটাকে। আবার বলো কাযা ওয়া কাযা। অনুরূপভাবে আল মা'নুজি, আল মা'নুজি, এই যে অর্থাৎ প্রকাশ্য রূপে আলামতে তানিস হওয়া কোনো শব্দের শেষে একটা শর্ত, আরেক এই শর্তের সাথে আরো আছে। এমনই ভাবে
অপ্রকাশ্য রূপেও আলামতের তানিস হতে পারে। প্রকাশ্য রূপে আলামতের তানিস, এখানে বলছে ইয়াকুনা হওয়া আলামান, নাম হতে হবে শর্তহু আলামতের তানিস দ্বারা। এখানে হু দ্বারা মার্জা আছে এই যে তানিসের প্রতি। প্রকাশ্য আলামতের তানিসের তা দ্বারা নাম হবে, বা অপ্রকাশ্য আলামতের তানিস দ্বারাও নাম বুঝাবে। ঠিক আছে, মানবী মানে অপ্রকাশ্য, ওয়াকাযা মানে অনুরূপভাবে অপ্রকাশ্য আলামতের তানিস দ্বারা নাম বুঝাবে, এটা হচ্ছে তার শর্ত। ঠিক আছে, এরপরে যেটা আছে, আর এই আলামতের তানিস কাকে বলা হয়? আচ্ছা, ওয়াকাযালিকা যেটা বলছে সেটা হচ্ছে মানবী কাকে বলা হয়। এখানে একটা মানবী সংজ্ঞা দেওয়া হয়েছে, তো আমি মনে করি এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাচ্ছে, আর লাগে না। ঠিক আছে, তারপরও তোমাদের বইতে যেহেতু দেওয়া আছে আমি একটু সেটা লিখে দিই। এই মানবী কাকে বলে? আল মানবী। মানবী সংজ্ঞাটা বেশি জানলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানবী হলো, এখানে ও বলেছে মা জুইলা, যা বুঝায়। ঠিক আছে, যা বোঝানো হয়, যা থাকে বা যাতে হয় না। মা জুইলা আলামান, যা আলামান, বা নাম বুঝায়। ঠিক আছে, দুনা ছাড়া, দুনা মানে ছাড়া বা ব্যতীত, আলামাতুত তানিস। ঠিক আছে, আলামাতুত তানিস, আলামাতে এই যে মানে কি বুঝাচ্ছে? যা আলামতের তানিস ছাড়া। ঠিক আছে, কি করে? যা আলামতের তানিস ছাড়া যে শব্দ বুঝায় তাকে আমেলে মানবী বলে, মানে তাকে মানবী বলে। মানে মানবী বলতে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যেটার ভিতরে প্রকাশ্য কোনো আলামত নেই। তাহলে এতটুকু লিখলো, তো আমি মনে করি এই যে এতটুকু লিখলে এনাফ, আর লাগে না। কারণ তুমি ওয়াকাযালিকা কি বলছো, ওয়াকাযা মানবী এতটুকু শেষ করেছে। এবার আবার মানবীর সংজ্ঞা দিয়েছে, এটা কি সেটা দিলেও হয় না দিলে হয়, বইতে দিয়েছে, কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে কিংবা কোনো চাকরি যেখানে যাও এতটুকু দিলেই এনাফ। এরপরে তুমি উদাহরণে চলে যাও। এবারে উদাহরণে চলে যাও। মিসাল যেরকম এখানে দেওয়া আছে, ফাতিমা, ফাতিমাতু। এই যে দেখো শেষে যে একটা গোলতা আছে না, প্রকাশ্য রূপে আসছে, এটা হচ্ছে এই প্রথম শর্ত, মানে এই শর্তের একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে জাইনব, আরেকটা অংশ হচ্ছে জাইনব। ঠিক আছে, আরেকটা অংশ হচ্ছে জাইনব। এই যে দেখো এখানে একটা জাইনব, ফাতিমা, এখানে গোলতা আছে, কিন্তু এখানে কোনো গোলতা নাই। এই গোলতা যেটা নাই সেটা হচ্ছে মানবী। গোলতা যেটা নাই কিন্তু মহিলা, এটা কিন্তু একটা মহিলা কিংবা একটা স্ত্রী শব্দ, তাহলে এটা জাইনব। ঠিক আছে, এটা হলো। আর এই ফাতিমাটা এখানে কিন্তু প্রকাশ্য আলামতে আছে, আলামতে তানিস আছে, আর এটা কিন্তু প্রকাশ্য আলামতে তানিস নাই, তাই বলে এটাও তানিস হবে। এটাকে পুরুষ বলা যাবে না, এটাকে গয়র মুনসারিফ যে বলবো না, না এটা গয়র মুনসারিফ হবে। ঠিক আছে, এটা মুনসারিফ না। ক্লিয়ার? এই কথাটা এখানে বোঝাচ্ছে। তো চলো আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা বুঝলাম। এইখানে এরপরে কিছু কথা বলা আছে, যদি আরেকটু ডিপে যেতে চাও তাহলে বলা আছে, যদি ইনকানা সিলাসে সিলাসিয়ান সাকিনান ওয়াসাতা, যদি তিন অক্ষর বিশিষ্ট মাঝখানেরটা হয় তাহলে সেটা মানবী হবে। এই কথা আর কি বলছে। আবার গয়রা আজামি, এগুলা তোমার বৈশিষ্ট্যের সাথে একটা কথা বোঝাচ্ছে। যদি তিন অক্ষর বিশিষ্ট মাঝের অক্ষর সাকিন হয় এবং অনারবি শব্দ না হয়, এই দুটা যদি শব্দ পাওয়া যায় তাহলে সেটা মুনসরিফ, বৈধ, ইত্যাদি ইত্যাদি, এগুলো বোঝাচ্ছে। তো এখানে যেটা তুমি বুঝতে পারলা সেটা হচ্ছে এই জিনিসটা এরকম প্রকাশ্য রূপে আলামত থাকতে হবে, আর না হয় স্ত্রীবাচক নাম বোঝাতে হবে এবং স্ত্রী হতে হবে সে। ঠিক আছে, তাহলে সে আলামতের তানিস হবে। ক্লিয়ার? এখানে আরো ডিপ আলোচনা আছে, আলিফে মাকসুর, আলিফে মামদুদা ইত্যাদি করে আলামতের তানিস প্রকাশ পাওয়া যায়। তো সেটা যদি জানতে চাও সেটা টেক্সটটা পড়াশোনা করবে, আর যদি বুঝতে না পারো তারপর তো আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবে। তো চলো
আমরা অলরেডি 3 নম্বর টপিক শেষ করে ফেললাম, এটাই হচ্ছিল মূল কথা। তো এখানেরটা আমি বলবো না যে তুমি এই যে বক্স করা অংশটুকু, এই বক্স করা অংশটুকু তোমার দিতে হবে খাতায় পরীক্ষার প্রশ্ন যদি এরকম চায় তানিসের সম্পর্কে বলো, তো আমি মনে করি এটা তোমার জন্য বাধ্যতামূলক না, এটাই হচ্ছে মূল বিষয়, এই সংজ্ঞাটাই তোমার কাছে চলে তানিস কাকে বলে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চলো আমরা উদাহরণ তো দিলাম, পরবর্তীতে চলে যাই। আমরা এবার 4 নম্বরটা দেখি। চার নম্বরটা কি আছে? 4 নম্বরটা আছে মারিফা। 4 নম্বরটা আছে মারিফা। এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক না? মারিফা নাকেরা এই সেই। এখন এই মারিফা যে হবে ভালো কথা, মারিফা হওয়ার কিছু শর্ত আছে। এখানে বলেছে লা ইয়া'তাবির, লা ইয়া'তাবিরু ফি মানউস সরফ বিহা ইল্লা আলামিয়া। এরপরে আরেকটু বলতে হবে জাইদান, ঠিক আছে, ওয়া জাইদান আলা না 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 ইল্লা আলামিয়া, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দুঃখিত, ইল্লা ওয়ায়াজতামিয়া, ঠিক আছে, ওয়াতাজতামিউ ওয়াতাজতামিউ ওয়াতাজতামিউ, এটা গেল ওয়াতাজতামিউ মা গায়রা গায়রাল ওয়াসফ, গায়রাল ওয়াসফ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার। এরপরে কি মিসাল, এতটুকু দেখো। মারিফা দ্বারা যেটা এখানে বোঝানো হচ্ছে লা ইয়া'তাবিরু, লা ইয়া'তাফিরু ফি মানউস সরফ বিহা ইল্লা আলামিয়া, আলামিয়া, ইল্লা আলামিয়া। আচ্ছা, তাহলে এখানে যেটা বোঝানো হচ্ছে, আচ্ছা, এখানে যেটা বলছে লা ইয়া'তাবিরু মানে লা ইয়া'তাবারু, লা ইয়া'তাবারু অর্থাৎ হচ্ছে কি গ্রহণ করা, মানে এটা গ্রহণ করা হয় না। লা ইয়া'তাবিরু গ্রহণ করা হয় না, ফি মানউস সরফ, মানউস সরফ ফে গ্রহণ করা হয় না, মানউস সরফের মধ্যে গ্রহণ করা হয় না, বিহা তা দ্বারা গ্রহণ করে। লা ইয়া'তাবিরু গ্রহণ করা হয় না, ফি মানউস সরফ, মানউস সরফে গ্রহণ করা হয় না, বিহা তা দ্বারা, কি দ্বারা, ইল্লা ইলমিয়া, ইল্লা আলামিয়া, অর্থাৎ নাম ছাড়া। মারিফার ক্ষেত্রে নাম ছাড়া মানউস সরফের আর যে 9টি স্বভাব, সেই 9টি স্বভাবের কোনো স্বভাব গ্রহণ করা হয় না, শুধুমাত্র নাম ছাড়া। তার মানে শুধুমাত্র নামই গ্রহণ করা হয় মারিফার ক্ষেত্রে। ওয়ায়াজতামিউ মা গায়রা ওয়াসফি, মা গায়রা ওয়াসফি, তাছাড়া অন্য গুণ বা ওয়াসফ মানে অন্য গুণ ছাড়া অন্যান্য স্বভাবেরও একত্রিত হতে পারে। আচ্ছা, এই যে এটার সাথে একটা সম্পর্ক আছে, এই যে মারিফা নামই বুঝাবে, কিন্তু আর যে একটা সামান্য সরফের যে 9টা স্বভাব, সেই 9টা স্বভাব থাকবে ভালো কথা, কিন্তু ওয়াসফ ছাড়া, মানে গুণ ছাড়া। আর যে বাকি যে 8টা স্বভাব আছে, সেই একটা শব্দের ভিতরে 2টা গুণ থাকতে হয়, আমরা শিখেছিলাম, ঠিক না, বেসিকে, যে 2টা থাকবে। হয়তো ওজনে ফেলের হবে, না হয়তো ওজমা হবে, ইত্যাদি ইত্যাদি, ভালো কথা, হোক, অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে নাম বুঝাতে হবে, কিন্তু মারিফা হতে হবে, কিন্তু গুণ বোঝানো যাবে না, গায়রা ওয়াসফ ছাড়া। এছাড়া অন্য সবকিছু একত্রিত হতে পারবে, 2টা বৈশিষ্ট্য একটা আরেকটার মতো হতে পারবে। সেটার একটা উদাহরণ এখানে আমরা যদি দেখি, যে এখানে যেমন দেওয়া আছে ইব্রাহিম, একটা দেওয়া আছে ইব্রাহিম,
হিম। এই যে দেখো, এটা একটা নাম বোঝানো হয়েছে, উজমা শব্দ, ঠিক না? আবার হচ্ছে আহমদ, আহমদ। দেখো এই যে একটা, এখানে এই কথাটাই বলেছে লা ইয়াতাবিরু, কোনো কিছু, লা ইয়াতাবারু ফি মানউস সরফ, মানউস সরফে কোনো কিছু গ্রহণ করে না, বিহা তা দ্বারা, মানে এই মারিফার স্বভাব হচ্ছে কোনো কিছু গ্রহণ, ইল্লা আলামিয়া মানে নাম ছাড়া আর কিছু গ্রহণ করবে না। ওয়ায়াজতামাউ, তবে একত্রিত হবে, মা অন্য কিছু, মা মানে এখানে অন্য কিছু, গয়রা ওয়াসফে মানে সিফাত ব্যতীত বা মানে ওয়াসফ ব্যতীত, যেটা আমরা 2 নম্বর করেছি সেটা ব্যতীত। যেরকম দেখো অন্য কিছু কি গ্রহণ করেছে, ইব্রাহিম, এটা কিন্তু একটা উজমা শব্দ, অনারবি শব্দ। আমরা কিন্তু উজমাটা শিখছি, ঠিক না? শিখবো, এই যে একটু এর পরের টপিকে আমরা শিখবো উজমাকে, অনারবি শব্দ, এটা একটা অনারবি শব্দের বৈশিষ্ট্য গ্রহণ করেছে। আবার এটা দেখো, এই একটা ওজন পেয়েছে, একটা বৈশিষ্ট্য অনারবি। আরেকটা আহমদ, এটা একটা নাম, এটাও একটা নাম, কিন্তু এই আহমদ নামটা ফেআইলের ওজনের সাথে মিলে গিয়েছে, ফেআইলের ওজনের সাথে মিলে গিয়েছে। আর এটা উজমা, উজমাতেও আবার কিছু আমরা যে পরের নিয়ম শিখবো, কি কি নিয়ম আছে, সেটা কিভাবে চিনবো উজমা শব্দগুলোকে, সেটা আমরা জানবো। তো চলো আমরা এই মোটামুটি শিখে ফেললাম যে মারিফাতে কি কি শর্ত থাকে। টেনে টেনে দেখো, পিছনে আবার ব্যাক করে দেখো, তাহলে বুঝবে। তাহলে কথাটা বুঝবে, যেহেতু আমরা জটিল আলোচনা করছি। তো এখন কথা হচ্ছে যে আমি এত বেশি বললে ভিডিওটা লং হয়ে যাবে। আমরা এটা বুঝতে পেরেছি, ছোট ছোট টপিক আমরা ভাগ করে নিচ্ছি, কতটুকু আমরা জানবো। আরো বিস্তারিত জানলে তোমার বইতে আরো বিস্তারিত দেওয়া আছে, খুব ডিপে জানতে চাও সেটাও তুমি জানতে পারবে, ঠিক আছে? কিন্তু একটু পড়াশোনা করতে হবে, এই হচ্ছে বিষয়। না বুঝলে বারবার পড়ার চেষ্টা করো, বুঝবে এক সময়। আর এরপরও যদি মনে করো সাহায্য সহযোগিতা লাগে, আমরা তো আছি। এখন আসো উজমাটা। এই যে উজমা, উজমা মানে কি? অনারবি শব্দ। আমরা যেরকম চেবি, চেবি, ব্ল্যাকবোর্ড, কলম, লাইট, ফ্যান এগুলো বলি না, এগুলো কি সব বাইরে ইংলিশ শব্দ, ফার্সি শব্দ, লুঙ্গি, আনারস, এগুলো কি ভাই বিদেশি শব্দ না? এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় এসে বাংলাদেশের শব্দ এখন পরিণত হয়ে গেছে। আমরা এখন দাবি করি এই শব্দের মালিকানা আমরা, ঠিক না? ঠিক একইভাবে চা, যেরকম রিক্সা, এগুলো কি রিক্সা হচ্ছে জাপানি শব্দ, চা চিনি, চিনি চায়না শব্দতে, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের সম্পত্তি, আমাদের ভাষার সম্পত্তি, ঠিক? উজমা শব্দটাও অনারবি শব্দ, এখন আরবি শব্দেরই সম্পত্তি। হ্যাঁ, বর্তমানে সেই শব্দগুলোকে বলা হয় উজমা, কিন্তু সেই শব্দগুলো আসছে অন্য ভাষা থেকে, ঠিক আছে? অন্য ভাষা থেকে, ঠিক আছে? এটা বিভিন্ন হতে পারে, বিভিন্ন হতে পারে, সেটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। সেটা হতে পারে হিব্রু ভাষা, আরো বিভিন্ন গ্রিক ভাষা, এগুলো হতে পারে। তো সেখান থেকে আরবি ভাষায় আসার কারণে সেটা আরবি ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেটাকে আমরা উজমা বলি। তো চলো সেটা সংজ্ঞাটা কি এবার আসো। যে বলছে সেটার জন্য শর্ত কি? শর্ত কি? সেটার জন্য শর্ত হচ্ছে সেটার জন্য শর্ত হচ্ছে কি? আইয়াকুনা, আইয়াকুনা আলামান, নাম বুঝাবে। দেখো এখানেও নাম বুঝাবে, আলামান নাম বুঝানো, ফিল উজমা, ফিল উজমা, ফিল উজমাতি, উজমা মানে অনারবি শব্দ দ্বারা, ফিল উজমা, ফিল উজমাতি ওয়াজাইদান। এই যে এখন তুমি কিভাবে চিনবা সেটা বুঝাচ্ছ। ওয়াজাইদান, ওয়াজাইদান আলা সালাসা, উজমা চিনার উপায় সালাসাতি, সালাসাতি আহরুফ, 3 অক্ষর বিশিষ্ট। এরপরে বলেছে আও, উদাহরণ দেওয়ার দরকার নাই। সালা সালাসিয়ান মুতাহাররিক, মানে উজমা শব্দ চিনবা কিভাবে সেটা তোমাকে বলে দিচ্ছে ওরা। আল ওয়াসাতি, এই এতটুকু লিখতে হবে, এই জিনিসটা আমি যতটুকু লিখে দিচ্ছি এতটুকু লিখতেই হবে। এখানে আমি লিখে দিচ্ছি, নাহলে তুমি উদাহরণ যে দিবা দিয়ে কোনো লাভ হবে না।
এই হচ্ছে মূল বিষয়, এতটুকু ক্লিয়ার। এখানে যেটা বলা হচ্ছে যে শর্ত হচ্ছে শারতুহু, তার শর্ত, অজমা শব্দের শর্ত, ঠিক আছে, যে শর্ত হচ্ছে আইয়াকুনা আলামা, অজমা শব্দ দ্বারা নাম বুঝাবে। এক নম্বর কথা, শর্ত হচ্ছে এক নম্বর কি নাম বুঝাবে, ফি উজমাতি, ঠিক আছে, ফি উজমাতি, উজমা শব্দ দ্বারা নাম বুঝাবে। ওয়াজাইদান, ওয়াজাইদান মানে কি বৃদ্ধি পাবে, ওয়াজাইদান মানে কি বৃদ্ধি পাবে, আলা সালাসা, সালাসার ক্ষেত্রে মানে 3 অক্ষরের ক্ষেত্রে, আহরুফি। এখানে কি বলেছে যে 3 অক্ষরের অধিক হওয়া, সেই শব্দটা কি হবে, জাইদান মানে বৃদ্ধি পাওয়া, আলা সালাসা 3 থেকে বেশি হওয়া, আহরুফ মানে উজমা শব্দ সবসময় 3 থেকে বেশি হরফ হবে, উজমা শব্দ কি হবে 3 থেকে বেশি হরফ হবে, সেটাই তাহলে উজমা হবে, নাম বুঝাবে এবং 3 থেকে বেশি হরফের হতে হবে, উজমা শব্দ দ্বারা নাম বুঝাবে এবং 3 থেকে বেশি হরফ হতে হবে, এটাই আর কি বলছে কি যে আইয়াকুনা আলামান, নাম হওয়া, ফি উজমাতি, উজমাতে নাম হতে হবে, ওয়া জাইদান এবং বৃদ্ধি পাওয়া, আলা সালাসাতি আহরুফ মানে 3 অক্ষর থেকে বেশি হওয়া, অথবা যে সালাসিয়ান মুতাহাররিক ওয়াসাতা, 3 অক্ষর বিশিষ্ট হলে, যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে মাঝের অক্ষর সাকিন হবে, এটা একটা শর্ত, 3 অক্ষর বিশিষ্ট হলে মাঝের অক্ষর সাকিন হবে, তাহলে উজমা হবে এবং গয়রু মুনসারিফ হবে। আর যদি মাঝের অক্ষর সাকিন না হয়, 3 অক্ষর হয়েছে মাঝের অক্ষর সাকিন নাই সেল, তাহলে কি হবে, সেটা উজমা হবে না, সেটা মুনসারিফ হবে। ক্লিয়ার, সেটা কি গয়রু মুনসারিফ না হয়ে সাধারণ যে ইসম সেটা হবে। গয়রু মুনসারিফ হতে হলে 3 অক্ষর হবে, ভালো কথা, মাঝের অক্ষর সাকিন হবে। চলো উদাহরণের মাধ্যমে শুরু করি। যেরকম একটু আগে আমরা দেখলাম 3 অক্ষরের বেশি হওয়া, যেটা বলছে ইব্রাহিম, ইব্রাহিম, এই যে দেখো 3 অক্ষরের বেশি, বা র হা মিম, মিম হা মিম, এই যে গেছে। আবার 3 অক্ষর যদি বলি সাকর, সাকরু, সাকরু, ঠিক আছে, এই যে সাকরু, অর্থাৎ মাঝের অক্ষর। একটা উদাহরণ দিলাম, তোমার বইতে এখানে আছে উদাহরণ, তুমি চাইলে দেখতে পারো যে লিজাম, এখানে যাই হোক অনেকগুলো আছে, তুমি দেখতে পারো, এই 3টা হবে, আরো বিস্তারিত আলোচনা আছে, তুমি এখানে পড়তে পারো। যেরকম লুতুন, লুতের নাম দেখানো হয়েছে নূহ, হ্যাঁ এখানে দেখানো হয়েছে নূহ, নবীর নাম নূহ। এবার লুত, লুত মাঝের অক্ষর সাকিন, মাঝের অক্ষর সাকিন, এটাই আর কি বলা হয়েছে যে হয় 3 অক্ষর হতে হলে মাঝের অক্ষর সাকিন হবে, আর যদি 3 অক্ষর থেকে বেশি হয় তাহলে সেটা মানে বেশি হতে হবে, সেখানে মাঝের অক্ষর সাকিন বা শেষ অক্ষর সাকিন সেরকম কোনো শর্ত নেই, সেটা 3 অক্ষর থেকে বেশি হতে হবে, ঠিক আছে। আর আমরা তো আরবের সময় শিখে এসেছি এগুলো কি হবে। তো এ ছিল যে আমাদের, আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দেখলাম, আমরা এবার 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা দেখে আমরা আজকের মতো এখানে শেষ করব, তারপরে 7, 8, 9 আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে আজকে আরেকটা টপিক দেখে এখানে শেষ করে ফেলি। চলো নাম্বার 6টা দেখি। আর আমি তোমাদেরকে এই ভিডিওগুলো খুব ভেঙে ভেঙে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, কারণ এটা বোঝারও জিনিস, হ্যাঁ, এবং পারারও জিনিস, পারতে হবে। তুমি আরবি ভাষা পড়বা, এই বিষয়টা জানবা, তাহলে তোমার কোনো মূল্যই থাকো না। তুমি ইসমুল মুআরাব বুঝো না, 9 প্রকার এই আরব বুঝো না, এবং গয়রু মুনসারিফ বুঝো না, তাহলে তুমি আরবি কি পড়লা, ঠিক না? তোমাকে একটা প্রশ্নের সম্মুখীন দাঁড় করে দেবে। মাদ্রাসায় পড়ো, তুমি নাহর এই মূল বেসিক বিষয়গুলো জানো না, একটা বিষয় না কঠিন। আচ্ছা, এবার আসো 6 নম্বর হচ্ছে জামা। জামাআটা কি? এখানে যে জামাআটা বলেছে ওয়াশারতুহু, এবার এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে, শর্ত হলো আইয়াকুনা, কি হবে এটার ক্ষেত্রে, যে আইয়াকুনা আলা, এটার শর্ত হচ্ছে আইয়াকুনা আলা সিগা, সিগাটা বা রূপ হবে, রূপটা হবে কার মতো, মুনতাহি, মুনতাহি, জুমুউ, মুনতাহিল জুমুউ, মুনতাহিল জুমুউ মানে বহু বচন, সর্বোচ্চ বহু বচন, মুনতাহিল জুমুউ বহু বচন, সর্বোচ্চ বহু বচন হওয়া, ওয়াহুয়া, এবং আরেকটু বলা আছে যে ওয়াহুয়া আইয়াকুনা
আর কি বলা আছে ওয়াহুয়া আইয়াকুনা বা'দা আলিফ ওয়াহুয়া আইয়াকুনা বা'দা আলিফি, ঠিক আছে, বা'দা আলিফিল জামাআ। এই কথাগুলো বলতে হবে। বা'দা আলিফিল জামাআ হারফান মুতাহাররিক ঠিক আছে, এ হচ্ছে বিষয়টা। এরপরে কি আও সালাসাতুল আহরুফ উসতাতুহা, ঠিক আছে, সাকিনুন গায়রা, এটা একটু বড়, ঠিক আছে, এটা আমি বুঝাচ্ছি। গায়রা কাবিল তাই, গায়রা কাবিল তাই, এ হচ্ছে আমাদের সংজ্ঞা। এখন কি উদাহরণ? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এখানে যে বিষয়টা বুঝতে হবে, হ্যাঁ, তোমার এভাবে কিন্তু খাতায় লিখতে হবে। আর এইভাবে একটু জামাটা একটু বড় বলেছে, কঠিন কিছু না, সবই বুঝবা। শর্ত হচ্ছে আইয়াকুনা, হওয়া কি ওয়াসফ, রূপ হওয়া, জামাউল মুনতাহি। জামা যেটা আমরা বলবো, এই গয়রু মুনসারিফের ক্ষেত্রে যে জামাটা ব্যবহার করবো সবসময় খেয়াল রাখবে, গয়রু মুনসারিফের ক্ষেত্রে যদি জামা ব্যবহার করবো, এমনি যে জামা আছে সেগুলো অন্য, ওই জামাগুলো নিয়ে কোনো কথা নেই, ওই জামাগুলো নিয়ে কোনো হিসাব নিকাশ নেই। ওটা 3-10 ওগুলা একটা নির্দিষ্ট নিয়ম আছে, এর ভিতরে বলতে হয়। কিন্তু কিন্তু গয়রু মুনতাহি মানে গয়রু মুনসারিফের যে জামাটা হিসাব করবো, সেই জামাটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের জামা, ঠিক আছে, সেটা হচ্ছে মূল কথা। তো এটা আর কি বলছে, শর্ত হলে আইয়াকুনা আলা সিগা, মানে রূপ হওয়া, মানে রূপটা কেমন হওয়া, শর্ত আইয়াকুনা সিগা জামাউল মুনতাহিল জুমুউ, মানে এই জামার রূপ হবে সর্বোচ্চ, এই জামার রূপ হওয়া কি মুনতাহিল জুমুউ, মানে কি সর্বোচ্চ জামা বুঝানো, সর্বোচ্চ জামা বুঝানো। এখানে শর্ত হচ্ছে 1 নম্বর আইয়াকুনা আলা সিগা, মানে ওই শব্দটার রূপ হবে, ওই শব্দটার রূপ হবে মুনতাহিল জুমুউ, সবচেয়ে বড় জামা, সর্বোচ্চ বড় জামা বুঝানো, সবশ্রেষ্ঠ জামা বুঝানো, এর উপর আর কোনো জামা হয় না। এটা হচ্ছে গয়রু মুনসারিফের জামার বৈশিষ্ট্য 1 নম্বর। এরপর বলছে যে ওয়াহু আইয়াকুনা বা'দা আলিফ, এবং তার এই জামাটা কেমন হবে, সেই জামাটাকে আমরা কিভাবে চিনব, গয়রু মুনসারিফের জামাটাকে আমরা কিভাবে চিনব, সেটা আমরা এখন যাচ্ছি। সেটা বলতেছি যে ওয়াহু আইয়াকুনা, এবং হওয়া কেমন হওয়া, যে বা'দা আলিফ, একটা বা'দা আলিফুল জামার যে আলিফ হবে, গয়রু মুনসারিফের যে জামার আলিফটা, সেই জামার আলিফ হওয়া, বা'দা জামার আলিফ, আইয়াকুনা বা'দা জামার আলিফ, বা'দা জামার আলিফের পর হওয়া হারফান, 2টা হরফ হবে। গয়রু মুনসারিফের যে জামা, সেই জামা হওয়ার পরে 2টা আলিফ হবে, জামার আলিফ হবে, মানে জামার যে আলিফটা হবে, সেই জামার আলিফের পরে আরো 2টা অতিরিক্ত অক্ষর হওয়া। এটা হচ্ছে কথা বোঝাচ্ছে যে আইয়াকুনা বা'দা আলিফ, হওয়া কি হওয়া, পরে কি হওয়া, আলিফ বা'দা আলিফিল জামা, আলিফে জামার পরে হওয়া, আলিফে জামার পরে হওয়া কি হওয়া, হারফানি, 2টা হরফ, মুতাহাররিক, হরকত বিশিষ্ট, 2টা হরফ হরকত বিশিষ্ট হওয়া, ঠিক আছে। যেরকম এরকম বলি আমরা, কি বলতে পারি, মাফা আইলু, এই যে মাফা আইলু, এবার মাকা আইলু, সেটাই বলি মাকা আইলু। এই যে মাঝখানে যে একটা আলিফ দেখতে পাচ্ছি না, এই যে গোল করে দিলাম, এটা হচ্ছে জামার আলিফ। তারপরে বলছে ওয়াহু আইয়াকুনা, যে এবং হওয়া বা'দা আলিফ, আলিফ মানে আলিফের পর কোন আলিফটা, এই আলিফটাকে বলা হবে আলিফুল জামা। এই আলিফুল জামার পরে কি হওয়া, হারফান, 2টি হরফ হওয়া, এই যে এই একটা হরফ, এই একটা হরফ,
মুতাহারিক হরকত বিশিষ্ট, এই যে দেখো দুটোটা হরকত আছে, হরকত তানবিন না, হরকত তানবিন না, হরকত তানবিন না, এই কথার খেয়াল রাখতে হবে, ঠিক আছে, হরকত বিশিষ্ট। আরেকটা হচ্ছে অথবা সালাসা, তিনটা হওয়া, অথবা সালাসা হারফ আহরুফ মানে তিনটা হরফ হওয়া, এর মধ্যে বলছে আওসাতুহা, এই তিনটা হরফের মাঝখানে হরফ, তার মাঝখানে হরফ, আওসাতুহা মানে কি আও সালাসাতু আহরুফে আওসাতুহা, তিনটা হরফ হওয়া, তিনটা হরফের মাঝখানে হরফটা সাকিন, সাকিন হওয়া, গয়রা কাবিলিত তাই, তবে এইটা এই তা গ্রহণ করবে না, এই যে আলামতে তানিসের গোলতা আছে সেই গোলতা গ্রহণ করবে না, বা কোনো ধরনের তা গ্রহণ করবে না, এটা শেষে কোথায় এই শেষ অক্ষরে, মানে এই 3 অক্ষরের যে শেষ অক্ষর সেটা গুলো। এখন উদাহরণটা কি, এই যে উদাহরণটা হচ্ছে এটা, যে এখন এই শেষে গোলতা তুমি নিতে পারবা না, এইটা নিতে নিষেধ করেছে, এই যে গয়রা কবিলি তাই, এই গোলতা বা লম্বাতা যেটাই বলো এইটা তুমি নিতে পারবা না, এই জিনিসটা তোমাকে নিষেধ করা হয়েছে। যদি তুমি জামা বানাইতে চাও এবং জামাউল মুনতাহি বানাইতে চাও, সর্বোচ্চ জামা বানাইতে চাও, তাহলে কি এই যে মাকা ইলু এবং মাঝখানে যে 3 অক্ষরের যদি হয়, জামার আলিফের পরে যদি 3 অক্ষর নাও, দুইভাবে তুমি এই জামাউল মুনতাহি বানাইতে পারো, হয়তো এক আলিফ, একটা জামার আলিফ নেওয়ার পরে 2টা হরফ বিশিষ্ট, আর নিতে পারো এই 3টা জামার আলিফের পর 3টা নিতে পারো, এই যে শেষে মাঝখানের যে হরফটা সেটাকে সাকিন করতে বলেছে, আওসাতুহা, আওসাতুহা মানে কি 3 অক্ষরের মাঝে, সালাসা আহরুফ 3 হরফ, আওসাতুহা তার মাঝের হরফ সাকিন, সাকিন হবে, এটাই তোমাকে বোঝানো হয়েছে, ক্লিয়ার? এই 2 ওজনের ভিতরে যত তুমি ইসেম পাবা সব হবে জামাউল মুনতাহির সর্বোচ্চ জামা গায়রু মুনসারিফের, ঠিক আছে? এ হচ্ছে আজকের মতো ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে 6টা রুল শেষ করেছি, তার আগে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এরপরে আমরা তৃতীয় পার্টের জন্য ভিডিও করব, সেটা হচ্ছে 7, 8, 9, সেখানে আমরা বাকি 3টা করব, শেষে যে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্ন সমাধান পর্ব, ঠিক আছে? আমি চাচ্ছি যে তোমরা নিজেদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে আলোর দিকে যাও, কারণ কোরআন শরীফের আয়াতে আছে, ঠিক আছে, মিনাজ জুলুমাতি ইলান নূর, তো মিনাজ জুলুমাতি ওগুলা তো কোরআন শরীফে বলা আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু নিজেরও একটু বিবেক খাটানো দরকার, বর্তমান বিশ্বের সাথে তোমাকে কম্পিটিশন করে চলতে হবে সঠিকভাবে, ঠিক আছে? তো ভালো করে শিখো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।